এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আমি বাড়ি এসেছি। তো আমি কালকে বাড়ি এসেছি। আজ হচ্ছে নীল ষষ্ঠী। আর আজকে হলো বাপির জন্মদিন, মানে নীল ষষ্ঠীর দিনই বাপির জন্মদিন হয়। আর দুদিন পরে হচ্ছে তোমার পয়লা বৈশাখ। তো সেই জন্য অনেকদিন ছুটি আছে হাতে, তো সেই জন্য হলো একটু বাড়ি থেকে ঘুরে আসা যাক, কারণ এরপর আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে আমার। তো অনেকটা দিন আবার গ্যাপ হয়ে যাবে, বাড়ি আসতে পারবো না। তো এই টাইমটাতে একটু বাড়ি আসতে পারবো, তো সেই জন্য চলে এসেছি। আর যেহেতু বাপির জন্মদিনের সময় আসতে পেরেছি, তো জন্মদিনের ব্লগ তো হবেই, বুঝতেই পারছো। আর দারুণ ইন্টারেস্টিং বিষয় আজকে হতে চলেছে, দারুণ মজা হবে সারা দিনটা। আর ব্লগটাতেও আমি শেয়ার করব সেই জিনিসগুলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আজকের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট মেনু কি আছে। অ্যাকচুয়ালি সকালই মানে মা অলরেডি তোমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, বাপি একটু পরে বাজারে যাবে তার জন্য। আর তোমার মা ওই জন্য বললো যে তুই ব্লগটা স্টার্ট করে দে আর দেখা যে আজকে আমি কি রান্না করেছি ব্রেকফাস্টে। তো চলো, মা অলরেডি রান্নাঘরে ওয়েট করছে আমার জন্য। তো তোমাদের সাথে শেয়ার করি যে কি ব্রেকফাস্টে আছে আজকে। ব্রেকফাস্ট আছে, গরম আছে, আস্তে। হ্যাঁ, চামচে দিচ্ছি, এরাও চামচে। হ্যাঁ, কাকার তো আছে, শুধু কি তোমার করেছে নাকি? সবার করেছে। হ্যাঁ, তোমার বার্থডে তুমি খাবে, শুধু আমরাও খাবো, ওটাই তো আমাদের অ্যাডভান্টেজ। আমাদের এখানে কত আম পড়েছে দেখো, মানে আমরা মনে হয় পাকা আম আর খেতে পারবো না, সব আম এখানেই পড়ে যাচ্ছে। এইটা তাও তো তুলে রেখেছে সকালবেলা কাকা, এর ডবল মনে হয় রয়ে গেছে, পড়ে আছে আরও। তো এখানে একটু মাকে হেল্প করার জন্য আমি ভাতটা মাকে করে দিচ্ছি। অনেকক্ষণই বসিয়েছি, দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়েই গেছে বলতে গেলে। আর আমাদের ভাত এরকম মানে উনুনেই হয়, আর বাকি রান্নাগুলো সমস্ত কিছু গ্যাসে হয়। তোমাদেরকে দেখাই যে আমাদের লাঞ্চের প্রিপারেশন কত দূর। মা তো এদিকে করছিল রান্নাঘরে। তো এই হচ্ছে তোমার বাসন্তী পোলাও, আমি ওদিকে নর্মাল রাইস করছিলাম। এখানে হয়ে গেছে হচ্ছে বার্থডে স্পেশাল পায়েস। ও মা এখানে দিয়েছে, কেশর দিয়েছে। বাইরেটা তোমাদের দেখাই আর আমিও দেখি, মানে এই জায়গাটা আমার খুব ফেভারিট। আমি যখনই আসি তখনই এরকম বাইরেটা দেখি, কি ব্যাপক লাগছে। এখন অবশ্য এখন জমিতে কোনো চাষবাস নেই এই কাছাকাছি, বাট দারুণ দেখতে লাগছে। কি বড় বড় হয়েছে মৌরিগুলো, আর এত মিষ্টি খেতে, কি বলবো। এইগুলোও তোমার মৌরি, মানে এই যে এইগুলো আছে, বাট এইগুলো একদম বড় হয়েছে। এবার মা তোমাদেরকে দেখাবে গোলাপ জাম। যা চলে গেল। হ্যাঁ, এইগুলো বেঁধে রেখেছিল এর আগের দিন, মানে এর আগের বারে আমি বলে গিয়েছিলাম যে বেঁধে রাখতে। তো দেখতেই পাচ্ছি কি ব্যাপক লাগছে, কত বড় বড় হয়েছে। নাহলে এইগুলো মানে এত বড় তো ছেড়েই দাও, এইটুকু অবস্থাতেই খেয়ে চলে যায় পাখিতে। এখানে আরও আছে, এইখানে। আর এই হচ্ছে গিয়ে আম, দেখতেই পাচ্ছ। এর আগের বারেও তোমাদেরকে দেখিয়েছিলাম, তার থেকে অনেকটাই বেশ বড় হয়েছে, বাট সব পড়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। ভেতরে এইখানে দেখো, এখানটা কতগুলো আম হয়েছে,
এবারে আম প্রচুর হয়েছে, বাট মানে অর্ধেক সব পড়েই নষ্ট হয়ে যাচ্ছে। এইখানে আমগুলো বেশ বড় বড় হয়েছে, আর এই আমগুলো হচ্ছে হিমসাগর, এগুলো সব হিমসাগর আম। এখানে এখন হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে বাসন্তী পোলাও রেডি। এই পাঁপড়গুলো দারুণ খেতে হয়। আর এই যে ভাই পড়ে চলে এসেছে, খাচ্ছে। এখন কেমন লাগছে রে আলুর পরোটা? আর খেয়ে দেও আবার পড়তে যাবে। আজকে ও খুব বিজি থাকবে, সারাদিন পড়া আছে। বিকালাও আছে নাকি? ও না, বিকালা নেই। দেখ ওইটা দেখ কত গোলাপজাম পেরে রেখেছে, মা বেঁধে রেখেছিল বলে তবু একটু আধটু হয়েছে, বুঝিস তো। অনেক কাজ বাজ করছিলাম এতক্ষণ ধরে, তাই ক্যামেরাটা ওপেনই করতে পারিনি। তোমার ভাত রান্না করে দেওয়ার পরে তোমার মাকে একটু হেল্প করে দিলাম, তারপরে তোমার জামা কাপড় কাচার ছিল সেগুলো কাচলাম, বাসন মাজার ছিল সেইগুলো মাজলাম। তো এবার একটু ফ্রি টাইম পেয়েছি, দেখি কি করা যায় না করা যায়। আর মায়ের তো অলমোস্ট মানে অনেক কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই চিলি এঁচড় হবে আজকে। তো চিলি এঁচড়টা ম্যারিনেট করে মা রেখে দিয়েছে। বাপি বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসবে, তো সেটা নিয়ে এলে তোমার চিলি পনিরটা হবে, আর হচ্ছে তোমার মাছ হবে। তো বাপির জন্মদিনে বেসিক্যালি মাছ হয়। পুরো শরতের আকাশ লাগছে, মানে পুরো শরতের মেঘ যেমন থাকে পেঁজা তুলোর মতন, পুরো সেম লাগছে, বাট দারুণ লাগছে দেখতে। বার্থডে কেক চলে এসেছে। এই যে আমাদের আম পোড়ার শরবত একদম রেডি। পোড়া না, এটা আমটা যে মা বললা যে পোড়াতে নেই, তাই এটা হচ্ছে তোমার আম থেঁতোর শরবত হয়ে গেছে। তো এবার বাপিকে দিই, বাপি আবার বলবে কেমন লাগবে, দেখা যাক। তো একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো আর আমি কালকে এসেছি বাড়ি, কাল রাত্রির বেলা একটু লেটই হয়ে গেছিলো, কালকে প্রায় 9টা বেজে গিয়েছিলো বাড়ি আসতে আসতে, কেননা পয়লা বৈশাখে শপিং করছিলাম আমি আর আমার বাপি। তো সেই জন্য তো যাই হোক, আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গেছিলো। তারপর থেকে আর ওপরে আসা হয়নি, এই ফার্স্ট তোমাদের সাথেই মানে আমি ওপরে এলাম। তো যাই হোক, তো এবার নিচেই যাব, নিচে গিয়ে লাঞ্চ করতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় তোমার 1:30টা বেজে গেছে। তো এবার লাঞ্চটা করতে হবে, আর সবাই একসাথেই আমরা লাঞ্চ করবো আজকে। কাকার কাজ ছিল, কাকা কাজে গিয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর ভাইয়ের তো আজকে ছুটি আছে, ও পরে চলে এসছে, বাপিও অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসছে। তো সবাই মিলে একসাথে এবার লাঞ্চ করবো। তো এবার বার্থডে স্পেশাল লাঞ্চের মেনুতে কি কি আছে সমস্তটা এবার তোমাদের সাথে দেখাই। তার কারণ তোমাদের অল্প অল্প করে কিছু কিছু তো আমি দেখিয়েছি, বাট ভালো করে এখন এবার তোমাদের সাথে শেয়ার করবো। বসে গেছে বাপি খেতে, আর এখানে লাঞ্চের দেখতেই পাচ্ছ একদম এলাহি মেনু করাই আছে। তো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী আছে না আছে। এখানে হলো তোমার ভাত, তারপরে ক রকমের ভাজা আছে, 1 2 3 4 5 6 7 রকমের ভাজা আছে মোটামুটি। তারপরে তোমার এখানে স্যালাড আছে, তারপরে এখানে ডাল আছে, তারপরে এটা কি মাছ, কি মাছ? রুই মাছের কালিয়া আছে। তারপরে এখানে আছে চিলি এঁচড়, এখানে চাটনি পাঁপড় দেখতে পাচ্ছ। এইখানে তোমার আছে কি পোলাও, এটা বাসন্তী পোলাও। এখানে হচ্ছে পায়েস আর কেশর পায়েস, আর এখানে হচ্ছে তোমার মিষ্টি, অনেক ধরনের মিষ্টি, আর হচ্ছে দই। এই হচ্ছে বার্থডে মেনু। না ঠিক আছে, ভিডিওতে তোমার হাসি ফাঁসি সব চলে এলো, এসে যাচ্ছে না, খাওয়া আর হবে না। আর ফটো সব তোলা হয়ে গেছে, ফটো পোস্ট হয়ে গেছে। ভাই এখানে বসে বসে ফোন ঘাঁটছে। হ্যাঁ, এবার আমাদের ওখানে খাবার দেবে মা। কাকা এসো, তাড়াতাড়ি চলে এসো। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সিরিয়াসলি বলছি, মানে এত ব্যাপক হয়েছিল প্রত্যেকটা রান্না, মাছের ঝাল থেকে আরম্ভ করে, পোলাওটা আমি খাইনি, বাপিরা খেয়েছে। তো পোলাও থেকে আরম্ভ করে সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিস দারুণ দারুণ হয়েছিল। আর অনেক দিন পর এত কিছু খেয়ে নিলাম। তো যাই হোক, তো একটা দিন খেয়েছি, একটু কিছু করার নেই। ভাত কম খেয়ে অন্য কিছুগুলো একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রোদে ঘুরছি চুলটা একটু শুকানোর জন্য, দেন একটু রেস্ট নেব।
এটাই। আর হ্যাঁ, মা আবার আমের আচারও বানিয়ে ফেলেছে অলরেডি, কেন এত আম পড়ছে। কাঁচা আম তো মানে আমি ছাড়া কেউ বেশি অত খায় না, ঠিক আছে, মা খায় বাট আমার মতন খায় না, আমি এত কাঁচা আম খাই। বাট আমি যেহেতু এখানে নেই, তো মা কাঁচা আম দিয়ে আচার ফাচার বানিয়ে ফেলেছে, সেটা এখন রোদে রাখাও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে রোদে আম রাখা আছে, এইটা একটু শুকনো শুকনো কিছু একটা করতে চেয়েছে মা, আমি জানি না কি করতে চেয়েছে। আর এটা হচ্ছে আমগুড়। আর এখন ভাবছি মানে মুখ সিদ্ধ হিসেবে এই মৌরিগুলোকেই খাই। এটা আর পাকলে এটা আর ভাল লাগবে না, কচি ভাল লাগবে, মোটা মোটা হয়ে গেছে না, পাকলে শুকিয়ে যাচ্ছে এত রোদে। এটাকে এবার ছাড়িয়ে নিয়ে খেতে হবে। আর পুরো মৌরি এত মিষ্টি, এইগুলো খাবে তুমি? তো তরুণ কাকারা এই জাস্ট এলো, আর সন্ধ্যা হয়েই গেছে, ভালো রকম সন্ধ্যা হয়ে গেছে। তো এবার কেক কাটিংয়ের প্রিপারেশনটা করতে হবে। ভাই বাইরে গিয়েছিলো, ওর জন্য ওয়েট করছিলাম, ভাই জাস্ট এলো। তো চলো এবার আমি কেক ফেকগুলো এখানে টেবিলে সাজাই, দেন এখানে কেক কাটিং হবে। এই হচ্ছে কেক। কেক আমিও এখনো পর্যন্ত খুলে দেখিনি, সকাল থেকে বাপি নিয়ে এসছে। এই যা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডেটা এখান থেকে উঠে গেছে, কিছু করার নেই, পুরো এক সাইডে হয়ে গেছে কেকটা। আর এটা হ্যাপি বার্থডে ট্যাগ, যেটা এখানে থাকবে। এখানে ভালো করে সাজানো হয়ে গেছে। লজেন্সগুলো যেহেতু বাচ্চাগুলো আছে, তো তার জন্য বাপি নিয়ে এসেছে। বাচ্চাগুলো বলতে রোহন আছে, আমার ভাই আছে, আমি আছি, তো সেই জন্য। যেটুকু নিয়ে আয়, তুই যেটুকু ডেকে আনবি তো, যেটুকু কেক কাটবে, বল তাড়াতাড়ি এসো। তুই যেটুকু হ্যাপি বার্থডে বলেছিস কি? হ্যাঁ বলেছিস, আমি তো শুনতেই পেলাম না। আসতে হবে বলে দিয়েছিস। আর আজকে কিন্তু লাস্ট বলবো না, এখন তোমার এখানে আইসক্রিম হচ্ছে, ঠিক আছে। এখানে তোমার অনেক ধরনের আইসক্রিম আছে। এটা যেমন তোমার লেবু আর নুন দিয়ে করা হয়েছে, এটা তরুণ কাকার জন্য। এটা যেমন আমি করেছি, এটা হচ্ছে তোমার ওই সকালবেলা যে আমের যে শরবত করেছিলাম সেটা দিয়ে। তারপরে এখানে আছে হচ্ছে তোমার দুধের, তো অনেক কিছু ব্যাপার আজকে আছে। তো এগুলো এখন থাক, এগুলো এখন আইসক্রিমগুলো এখানেই থাক। মা এখানে আইসক্রিমও সাজিয়ে দিয়েছে, কত কালারের। বাদে এমনি নিবে যাবে, এমনি নিবে যাবে। চলো বসো বসো বসো। কাকা কোথায় গেল? আরে সামনে যাও, সামনে যাও। এই তো হ্যাপি বলো বলো, সবাই বলো বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো এটা, কেক কাটো। হ্যাঁ এদিকে ঘোরো, বাপের দিকে ঘোরো। আরে সব ঠিকঠাক করে পজিশন নিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ এটা আমাদের ছোট প্যাসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখি, আমাকে দাও, আমাকে দাও। প্লেট দাও না গো। দিচ্ছে দিচ্ছে। এরাও এরাও আইসক্রিম। হ্যাঁ ওটা বাপিকেই প্রথমে দিয়ে দিই। এরাও কাকা আইসক্রিম খেয়ে দেখো না। ওটা তোলো, গোটাটা কাঠি সমেত তোলো। রোহন ভাইয়েরটা কোথায়? জিম করবে ভাবছে। করবি তুই জিম? প্রত্যেকদিন চলে আসবি চাঁদ দাদার কাছে, ডাম্বেল গুলো রাখা আছে, সেইগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। এ করিস নি, পায়ে লেগে যাবে, পড়ে যাবে। প্লাস্টিকের ওটা বাইরে, এটা এরকম ভেতরে সিমেন্ট দেওয়া আছে। কি ভালো হয়েছে? হ্যাঁ ওটা ওইটা মা করেছে, আর আমি তো এই তরুণ কাকারটা আর আমারটা করেছিলাম। আমাদের আইসক্রিম ফাইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাপি এখন আইসক্রিম খাচ্ছে।
আর মা ওদিকে রান্না করছে। আজকের মেনুতে আছে হচ্ছে তোমার লুচি আর কি আছে, আলু পটলের তরকারি আর মিষ্টি আছে। রোহনরা এসছে, রোহনরা খাবে। রোহন আসবি তো? রোহনকে এখন আমি আর ব্লগে, রোহন কত বড় হয়ে গেছে। হ্যাঁ রোহন কিসে উঠলি? 4 এ উঠে গেছে। বাপরে বিশাল বড় হয়ে গেছিস তো। ওই জন্যই মনে হয় ডাম্বেল গুলো চালাতে পারছি, তাই না? পটল আলুর কি করছো? পটল আলু কষা, কারণ এগুলো ভাজা হচ্ছে। আমি বসে গেছি লুচি ভাজতে, আর আলু পটলের কষা হয়ে গেছে অলরেডি। আর রোহন এবার আমার সাথে গল্প করবে, তাই তো? রোহন গল্প করবি তো? ও দাঁড়াও, তোমাদেরকে দেখাই আলু পটল কষাটা। বাবা, এই হচ্ছে আলু পটলের কষা, হেভি দেখতে লাগছে। এখানে আমাদের লুচি তো হচ্ছে, বেশ ভালোই ফোলা ফোলা হচ্ছে অলরেডি। এখানে অনেকগুলো হয়েও গেছে। আর একটা ছেলে তোমাদের দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে অনেক কথা শুনতে পাবে। বাপিরা বসে গল্প করছে। এটা যেন ফোলে। এইটা একটু ফুলছে, নাড়া ফুলছে। আর এখানে মা বেলছে লুচি। এই রোহন তোর লাভ পান, এই লাভ লুচি করে দিয়েছে। রোহন বল, ফুলবে কি ফুলবে না? এটা ফুলবে তো, দেখ। রোহনের লুচি এখন ফুলছে, ফুলছে না এটা। হ্যাঁ এই তো ফুলছে। ও কি সুন্দর লাগছে রে রোহন, হেভি লাগছে বল। হ্যাঁ রোহন এখানে খাওয়া স্টার্ট করে দিই। রোহন কেমন হয়েছে আরেকবার বলে দে তো। দুটোই ভালো হয়েছে বল। রোহন অলরেডি ওর জেঠিমাকে রিভিউ দিয়ে দিয়েছে। ওর জোরসে ঘুম পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে দিয়ে দেওয়া হয়েছে। একদিন করবো এই আমাদের ডিম দিয়ে, একদিন চিলি চিকেনের মতো করবো। আমাদের বডি বিল্ডার রোহন রেখে পড়ে যাবে। ভাই 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 হাই ভাই হাই। এদিকে তাকা, এদিকে তাকা, পেছনে বু বেরিয়ে যাবে। ওর বাবা পেছনে খ্যাংরাটাকে নিয়ে নেই। তো তরুণ কাকারা এই জাস্ট বাড়ি গেল, আর আমার তো ডিনার অনেক আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আর তরুণ কাকারাও ডিনার করেই বেরিয়েছে। বাড়ির সবাইয়েরই ডিনার মোটামুটি হয়ে গেছে। আর আজকে মানে বিশ্বাস করো অনেক দিন পর খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো মজা করলাম। সারা দিনটা সবাইয়ের সাথে গল্প করে কাটালাম, দারুণ গেছে আজকে সারা দিনটা। আর মানে একটা ছোট জিনিস শুধু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, মানে এটা আমার মনে হয় তাই আমি বলছি। সেটা হচ্ছে যে তোমার, হ্যাঁ আমাদের মা বাবারা বা আমাদের গার্জেনরা তো অনেক কিছুই আমাদের জন্য করে, ঠিক আছে, তারা অনেক স্যাক্রিফাইস করে আমাদের জন্য। তো এই ছোট ছোট জিনিসগুলো, তাদের জন্মদিন হোক বা বাবা মায়ের অ্যানিভার্সারি হোক, আমার কাকার জন্মদিন হোক, মানে প্রত্যেকটা জিনিসে মানে ছোট ছোট করে আমরা যদি সেলিব্রেট করি না, হ্যাঁ তারা চায় না যে হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা এত কিছু খরচা করে সেলিব্রেট করুক, বা তাদের হয়তো এক্সপেকটেশান এত কিছু নেই আমাদের মতন, বাট স্টিল আমরা যে পকেট মানি বাঁচিয়ে যতটুকু করার চেষ্টা করি না কেন, সেখানে আশা করি তাদের ভালোই লাগে। আর হ্যাঁ এবছর আমি হয়তো আমার পকেট মানি খরচ করে সেরকম কিছু করতে পারিনি, তার কারণ আমি এখানে বাড়িতে ছিলামই না, ঠিক আছে, সেরকম কোনো প্ল্যানই হয়নি। আর প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে এখন আমার দিনগুলো কাটছে, মানে ইউনিভার্সিটির অনেক ধরনের চাপ আমার মাথার মধ্যে চলছে, তো সেই জন্য এত কিছু প্ল্যানিং হয়নি।
যতটুকু পেরেছি আমি বাপির জন্মদিনে সেলিব্রেট করেছি নিজের তরফ থেকে। আর এমনি বাপি সমস্ত জিনিসপত্র এনে দেয়, মানে খাবার দাবার, কেক, তারপর সবজি যা রান্না করবে মা সমস্ত কিছু মা ফর্দ করে দেয়, বাপি নিয়ে চলে আসে। বাট তাও এই যে উদ্যোগটা নেওয়া বা যে হ্যাঁ চলো কিছু একটা তাদের জন্য করব, যতটুকু পকেট মানি পাচ্ছে ততটুকু দিয়ে করব, তো এটাই সবার ভালোই লাগে। মানে আমার তো বেশ মজাই লাগে। আর মা বাপি কাকা সবাইরই একটা মানে আলাদাই একটা মুখে হাসি আসে, বা তাদেরকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ তারা খুব হ্যাপি। তো এইটুকুটাই দেখার জন্যই সমস্ত জিনিসটা করা। তো যাই হোক, অত কিছু আমি বলছি না, এটা জাস্ট আমার মনে হয় তাই আমি বললাম। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি এনজয় যেমন করেছি তোমাদের সাথে শেয়ারও সেইভাবে করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। টাটা।